আধিকারিকদের নাম ভাঙিয়ে প্রতারণার চেষ্টা বিফল করল সচেতন নাগরিক। ঘটনার সূত্রপাত 12/11/2024 তারিখের ভোর দুপুরে হুগলি জেলার জঙ্গিপাড়া থানার অধীনে আন্টপুর নিবাসী অনুপ সেনের মায়ের ফোনে 7894599773 নম্বর থেকে ওসি জঙ্গিপাড়া তথা আইসি সাইবার ক্রাইম হুগলি গ্রামীণ পুলিশের নাম করে অজ্ঞাত সাইবার প্রতারণার ফাঁদ আটে। কিন্তু অনুপ বাবুর সচেতনতা, উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার কারণে তিনি সাইবার প্রতারণার ও আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পান। কারণ তিনি তৎপরতার সাথে ঘটনাটি স্থানীয় জঙ্গিপাড়া থানায় জানান। পুলিশও তদন্ত শুরু করেছে এবং অনুপ বাবুর এহেন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন। প্রাথমিক তদন্তে ভিন রাজ্যের থেকে এই অপকর্মের চেষ্টার হদিশ পাওয়া গেছে। হুগলির গ্রামীণ পুলিশের সম্প্রতি জেলা জুড়ে সাইবার পাঠশালা নামক যে সচেতনতা শিবির, তার সফলতার একটি ছোট্ট নিদর্শন আজকের ঘটনাটি। হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি অনুপ সেন বলছি। আপনি কে বলছেন? অনিল কুমার রাজ কথা বলছিলাম, বলুন। কোথা থেকে বলছেন? জাঙ্গিপাড়া থানা থেকে কথা বলছি। আচ্ছা, জাঙ্গিপাড়া থানা থেকে আমি অনুপ। আপনি কিছুক্ষণ আগে ফোন করেছিলেন কোথায় বলুন তো? আটপুরে। আচ্ছা বলুন। অনুপ সেন আপনি কথা বলছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার এটা কোর্ট থেকে নোটিশ এখানে এটা এসছে কি কোন একটা ব্যাংক থেকে আপনি লোন নিয়েছেন এখানে, সেটা নোটিশ এটা এখানে এসছে। তো সেই কারণে ফোন করেছিলাম আপনার ঘরে, আপনার মার সাথে কথা হলো। হ্যাঁ। এটা ব্যাপারটা কি কি লোন নিয়ে আপনি লোন পরিশোধ করছেন, আর ফাইল দেখছিলাম 2 বছর হয়ে গেছে আপনি লোন নিয়েছেন এখানে। কোন ব্যাংকের ওটা? এটা একটু দেখা লাগবে, আমি একটু সময় দিন, আপনাকে 5 মিনিট ছাড়া আমি জানাচ্ছি, ঠিক আছে? আমি আসছি তাহলে, আমি অফিসে আসছি, ওখানে গিয়ে কথা বলছি। আপনি অফিসে আছেন তো? হ্যাঁ আমি আছি, থানায় আছি, আসুন। আচ্ছা, হ্যালো। হ্যালো, হ্যাঁ স্যার, এসেছিলাম অফিসে। হ্যাঁ বলেন। অফিসে এসেছিলাম। এসেছিলেন? হ্যাঁ, আছি এখন আমার অফিস। স্টাফকে ফোনটা দেন। আচ্ছা দাঁড়ান, 1 মিনিট স্যার। হ্যাঁ। নমস্কার স্যার। হ্যালো হ্যালো, স্যার নমস্কার স্যার। নমস্কার। আমি বলছি হুগলি সাইবার থানা থেকে কথা বলছিলাম। হ্যাঁ মৌসুম চক্রবর্তী কথা বলছি, ইন্সপেক্টর কথা বলছি। আপনার কাছে যে গিয়েছে একটা অনুপ সেন বলে একজন ছেলে গিয়েছে, আপনার ওটা নিয়ার বাই থানা বলে আপনাকে ওখানে ডেকেছে। ওনার একটা কোর্ট থেকে নোটিশ একটা এসছে কি লোন ব্যাপারে, বুঝলেন? আপনাকে সেটা আমি ফ্যাক্স করে দিচ্ছি বর্তমান। হ্যাঁ। আপনার থানা এখানে 8,763 টাকার নোটিশে ওনার এসছে। ওনাকে বসিয়ে রাখুন, উনি যত পর্যন্ত ক্লিয়ার না করছে, আপনার এনওসি না দিচ্ছে, তত পর্যন্ত ওনাকে ছাড়বে না, ঠিক আছে? থানার থেকে ঠিক। ওনাকে জিজ্ঞেস করলে ক্রেডিট ভিত্তিতে কোনো থেকে লোন উনি নিয়েছেন 2022 মধ্যে। আচ্ছা, কোন থানা? জিজ্ঞেস করুন, আমি লাইনে আছি, জিজ্ঞেস করুন। ও মানে বড়, হ্যালো, এটা বড় নয় তো? নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলছি এই যে অনুপ সেন যিনি আপনার গিয়েছে হ্যাঁ। ওখানে, আপনার ওটা নিয়ার বাই থানা বলে ওখানে ডেকেছি। আমি অ্যাকচুয়ালি সাইবার থানা থেকে কথা বলছি, হুগলি সাইবার আপনি থানা সাইবার সাইবার সেল থেকে বলছেন? সাইবার সেল থেকে কথা বলছি, মৌসুম হ্যাঁ। চক্রবর্তী কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার স্যার, বলুন। হ্যাঁ, আমি বলছি উনি যে গিয়েছেন ওনাকে বলুন উনি কোনো অনলাইন কোম্পানি থেকে লোন নিয়েছেন, এখানে ওনার 8,763 টাকা নোটিশ এখানে এসছে। হ্যাঁ। আপনাকে সেটা আমি ফ্যাক্স করে দিচ্ছি বর্তমান। হ্যাঁ। ওনাকে জিজ্ঞেস করুন কোথা থেকে লোন নিয়েছে উনি। কোথা থেকে লোন নিয়েছিলেন? আমাদের জাঙ্গিপাড়া থানা থেকে আপনাকে নোটিশ দিয়েছে? এটা আপনার ডিস্ট্রিক্ট কোর্ট থেকে, এটা সাইবার থানায় এটা এসছে, ওনাদের পোস্টালে দিয়ে থাকছে নোটিশ। আচ্ছা উনি মানা করছেন ওনাদের বাড়িতে যায়নি, বুঝলেন? আচ্ছা, তো নোটিশ। উনি কি হ্যাঁ। এটা নোটিশ আপনার ফ্যাক্স করে দিচ্ছি আমি থানায় আপনার। হ্যাঁ তো ওনাকে জিজ্ঞেস করুন, যত পর্যন্ত উনি এটা ক্লিয়ার না করছেন তত পর্যন্ত ওনাকে ছাড়বেন না, ফোনটা আপনার কাছেই রাখুন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আর যদি কোম্পানিকে আমি মেল করছি, যদি কোম্পানির সাথে আপনার কোম্পানি ফোন করে ওনাকে দিয়ে দেবেন, কোম্পানির সাথে কথা বলে যদি মীমাংসা করতে পারছেন তাহলে ভালো কথা, আমি আপনার ফ্যাক্স পাঠাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, তাহলে এখন বসতে বলছি। হ্যাঁ, ও বসিয়ে রাখুন ওনাকে। যদি উনি এটা ক্লিয়ার করছেন তাহলে ওনাকে ছাড়বেন, আপনার যদি এনওসি দিচ্ছে তাহলে ছাড়বেন। ওই এনওসিটা আমাকে ফ্যাক্স করবেন, ঠিক আছে? আচ্ছা সাইবার চলে। ঠিক ওকে আছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ধন্যবাদ অনুপবাবু। অনুপ সেন আমাদেরই জাঙ্গিপাড়া থানা এলাকার আটপুর অঞ্চলের বাসিন্দা। আজকের ওনার বুদ্ধিমত্তা এবং সাহসিকতার পরিচয় দিয়েছেন যে ওনার কাছে একটা পুলিশ ডিপার্টমেন্টের বিভিন্ন অফিসারের নাম করে, বিশেষত ওসি জাঙ্গিপাড়া এবং আইসি সাইবার ক্রাইম পিএস হুগলি রুরালের নাম করে ওনাকে একটা ফ্রড করার চেষ্টা করা হয়েছিল। তো উনি সাহসিকতা এবং বুদ্ধিমত্তার সাথে
তৎপরতার সাথে উনি থানায় যোগাযোগ করেন। আর ইভেন আমাদের থানার যিনি টেবিল ডিউটি অফিসার ছিল তাকেও মিসলিড এবং মিসগাইড করা হয়। আর আমাদের নজরে আসতেই আমরা সঙ্গে সঙ্গে এনার যা বয়ান আছে জিডিতে নথিভুক্ত করি এবং জিডিতে নথিভুক্ত করে তার প্রাথমিক তদন্ত শুরু করি এবং প্রাথমিক তদন্তেই বেরিয়ে আসে এটি একটি ফ্রডস্টারের নাম্বার, যা পশ্চিমবঙ্গের বাইরের কোনো অঞ্চল থেকে অপারেট হচ্ছে এবং পশ্চিমবঙ্গের হুগলি রুরাল পুলিশ ডিপার্টমেন্টের জাঙ্গিপাড়া থানা এবং আইসি সাইবার ক্রাইম পিএসের নাম করে আমাদেরই জাঙ্গিপাড়া থানা এলাকার একজন নিরীহ ব্যক্তির কিছু টাকা ওনারা ফ্রড করার চেষ্টা করেছেন। আমরা ওনার এই বুদ্ধিমত্তা এবং এই অ্যাওয়ারনেসের জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা একটা আবেদন রাখছি সমস্ত জাঙ্গিপাড়াবাসী তথা হুগলিবাসী এবং পশ্চিমবঙ্গবাসীর কাছে। বর্তমান দিনে প্রচুর পরিমাণে সাইবার ফ্রড হচ্ছে, আর এখনকার দিনে বিশেষত পুলিশের নাম করে বিভিন্ন আধিকারিকদের নাম করে আপনাদের ভয় দেখানো হয়। ইভেন অনেক সময় ফ্রডস্টাররা পুলিশের পোশাক পরে ভিডিও কলে আপনাদের বিভিন্নভাবে প্রতারিত করার চেষ্টা করে। তাই সমস্ত জনগণকে একটাই আবেদন যে আপনাদের কাছে এরকম কোনো কল এলে আপনারা ভয় পাবেন না, আপনারা সত্বর নিকটবর্তী থানায় যোগাযোগ করবেন এবং ঘটনার বর্ণনা দেবেন। আর অবশ্যই ভয় পেয়ে ফোনপে, গুগল পে কোনো পেমেন্ট করবেন না, কোনো অ্যাপ ডাউনলোড করবেন না বা কোনো ধরনের লিঙ্ক ক্লিক করবেন না বা কোনো এরকম ভয় পেয়ে আপনারা কোনো শর্তে রাজি হয়ে যাবেন না যাতে আপনাদের আর্থিক এবং সামাজিক প্রতিপত্তির ক্ষতি হোক। আর এই অ্যাওয়ারনেস আমরা চিরকাল করে আসছি। আমাদের এসপি হুগলি রুরাল স্যারের নেতৃত্বে আমাদের প্রত্যেক থানায় সাইবার পিএস হেল্প ডেস্ক খোলা হয়েছে, যারা বিশেষত এই ধরনের অভিযোগগুলো থানা লেভেলের দেখে এবং সেগুলো নিয়ে ওয়ার্কআউট করে মানুষের সুরাহা করে। তাই সবাইকে আবেদন যে আপনাদের কোনো ধরনের সমস্যা, কোনো সন্দেহ বা এরকম ধরনের অপরিচিত কোনো কল এলে অবশ্যই প্রাথমিকভাবে আপনারা লোকাল পিএসে গিয়ে জানান এবং এই ধরনের ফ্রড থেকে নিজেদের বাঁচান। আপনাদের সেবায়, সুরক্ষায় এবং সচেতনতায় জাঙ্গিপাড়া থানা, হুগলি গ্রামীণ পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ সর্বদাই আপনাদের পাশে আছে, তৎপর আছে, আপনাদের সেবায় নিয়োজিত আছে। ধন্যবাদ।